পুরনো ক্লান্তি, ভয় আর অস্থিরতাকে পেছনে ফেলে নতুন সূর্যের আলোয় জেগে ওঠার অপেক্ষায় রয়েছে পুরো বাঙালি জাতি। অশুভ শক্তি, রক্তচক্ষু আর সব বাধা উপেক্ষা করে ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিতে প্রস্তুত দেশের অন্যতম প্রধান সাংস্কৃতিক বিদ্যাপীঠ ছায়ানট। বরাবরের মতো এবারও রমনার বটমূলে ভোরের প্রথম আলোয় ধ্বনিত হবে সম্প্রীতি, মানবিকতা আর সাম্যের জয়গান। তোমার চরণ তলে। রবিবার এক সংবাদ সম্মেলনে ছায়ানট জানায়, চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, এই কালজয়ী চেতনাকে ধারণ করেই সাজানো হয়েছে এবারের আয়োজন। বৈশাখের প্রথম দিন ভোর ৬:৩০টায় শুরু হতে যাওয়া এই অনুষ্ঠানে অংশ নেবেন প্রায় ২০০ শিল্পী। ৮টি সম্মেলক গান, ১৪টি একক গান এবং আবৃত্তির মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হবে দেশপ্রেম ও লোকজ জীবনের নানা অনুষঙ্গ। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এবারের আসরে বিশেষভাবে স্মরণ করা হবে কিংবদন্তি গণসঙ্গীত শিল্পী সলিল চৌধুরীর জন্মশতবর্ষ এবং বিশিষ্ট সুরকার মতলুব আলীকে। বিধাতার পক্ষে এই তাপ বহুযুগ। সংবাদ সম্মেলনে ছায়ানট সভাপতি ডাক্তার সারোয়ার আলী বলেন, বাঙালির আত্মপরিচয় মুছে ফেলার অপচেষ্টা আজও অব্যাহত, কিন্তু সব প্রতিকূলতাকে মাড়িয়ে এই উৎসবই বাঙালির প্রাণের শক্তি। সাধারণ সম্পাদক লাইসা আহমেদ লিসা দৃঢ়কণ্ঠে জানান, সম্প্রতি ছায়ানট ভবন আক্রান্ত হলেও তাদের সুর থেমে যায়নি, বরং মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই তাদের বড় সাহস। বর্ষবরণ উৎসবকে কেন্দ্র করে রমনার বটমূল নিরাপত্তার চাদরে ঢাকা থাকলেও আয়োজকদের প্রত্যাশা, একদিন কোনো কড়াকড়ি ছাড়াই মানুষ স্বাধীনভাবে এই উৎসব উদযাপন করবে। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ছায়ানটের এই সুর ছড়িয়ে পড়ুক প্রতিটি বাঙালির হৃদয়ে, এমনটাই আহ্বান শিল্পীদের। তোফায়েল আহমেদ, কালবেলা।